खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में काबिल नहीं। যতই নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি শাফি মসজিদে ইমামতি করেন, এগুলি হলো আমল। এটা এজিদে পড়েছে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি শাফি মসজিদে ইমামতি, এদের মাঠ পড়নি। এজিদের জীবনীতে পাওয়া গেছে 100 রাকাত নফল নামাজও পড়ছে, আমল কম করে নাই, কিন্তু কারবালার প্রান্তরে ইমানের সাথে বেঈমানি করেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জিনিদের ভালোবাসার নাম ঈমান। মহাগুরুত্বপূর্ণ বিষয় নবী পাকের মহাপবিত্র জবানেতে বলছেন, মাওলা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাল্লাম, ওনাদেরকে যারা ভালোবাসবা আমি নবী পাকের ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। আর আমি নবী পাকের ভালোবাসা আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। কিন্তু কারবালার প্রান্তরে এই যে মুহররম চাঁদ, কারবালার কথা স্মরণ হইলে যাদের মাওলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মহব্বত আছে, অবশ্যই চোখে পানি আসবে, অবশ্যই কান্না আসবে। আর এই মুহররম চাঁদে ওই কারবালার কথা স্মরণ করে মাওলা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মাওলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের স্মরণে বড় মহব্বতে যদি এই হায়াতের জিন্দেগিতে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন কেউ, এই পানিটা আপনার বিফলে যাবে না। এই চোখের পানিটা সামনে কলসি সংরক্ষণ হয়ে থাকবে। আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত অনন্ত শিক্ষার জন্য শান্তি মুক্তি দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম অর্থ শান্তি। যে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকবে, জীবনে শান্তি, মরণেও শান্তি, মরণের পরেও শান্তি, মহাশান্তি, অশান্তিও শান্তি হয়ে যাবে। আর ওনাদের মহব্বত ভালোবাসার নামই হলো ইসলাম। এই জন্য আমরা ওনাদের প্রথমেই স্মরণ করি। নবী পাক বলছেন সহিহ বুখারী শরীফ, আনা ইলমি মাদিনাতুল আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, সেই শহরের দরজা স্বরূপ মাওলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সবাই। ঘরে যেমন দরজা ছাড়া ঢোকা যায় না, তাহলে সঠিক জ্ঞান পাইতে হলে মাওলা আলী ছাড়া পাবেন না। যার হৃদয় আলী শান থাকবে না, তার দেহ খালি হয়ে থাকবে, দেউলিয়ার কাতারে থাকবে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর শানে আউলিয়া। নবী পাক বলছেন, আমি যার মাওলা আলী ও তার মাওলা। মাওলা আলীকে মানলে মাওলা নবীকে মানা হবে, মাওলা নবীকে মানলে মাওলা আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে মানা হবে। মাওলা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, মাওলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ওনাদেরকে তো মানে নাই ইয়াজিদ, অথচ আমল কম করে নাই। তাহলে নামাজ রোজা হজ যাকাত আমল হচ্ছে 1000 কোটি গুণে উত্তম হইল ইমানের মহব্বত। আর ইমানই হইল পাক পাঞ্জাতুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত, আহলে বায়াতের মহব্বত ঈমান, নবীর মহব্বত ঈমান, আর মুর্শিদ হলো প্রমাণ। যার ঈমান আর প্রমাণ থাকবে, জীবনে বলেন মরণে বলেন, মরণের পরে বলেন, অনন্ত চিন্তা আপনার দুশ্চিন্তা ভয় থাকবে না। এই জন্য মুর্শিদ হলো প্রমাণ। যারা এখনো মুর্শিদ ধরে নাই, বিনীতভাবে পায়ে হাত দিতে বললাম, চেষ্টা করেন একজন মুর্শিদে মুকাম্মেল, একজন আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য। যদি আপনি বায়াত না নেন, তাহলে আপনি প্রকৃত মুসলমান না। নামাজ পড়লে নামাজি, প্রকৃত মুসলমান না। হজ করলে হাজি, প্রকৃত মুসলমান না। দান করলে দানবী, প্রকৃত মুসলমান না। রোজা থাকলে রোজাদার, প্রকৃত মুসলমান না। মুসলমান নামের অর্থ হল আত্মসমর্পণকারী। মাওলানা রুমি অনেক পুঁথিগত শিক্ষা শিক্ষিত হয়েছেন, পৃথিবীর সব শিক্ষা নিছেন, 70টা উট বোঝাই কিতাবের আবেশা হয়েছেন, 18টা ভাষা কোরআন মাজিদ তর্জমা করতে পারছেন। এরপরে ওনার কিতাবে লিখলেন মাওলানা রুম কামেল নাসুক তাগুলামে শামসু তিবরিজি নাসুক। আমি মাওলানা রুমি কামেল হইতে পারতাম না যদি হযরত শামসু তিবরিজির আমাদের 30 বছর গোলামি না করতাম। তাহলে মহাকামেল ব্যক্তির গোলামি না করলে, মহাকামেল ব্যক্তির কাছে না গেলে কামেল হইতে পারবেন। আর মহাকামেল ব্যক্তি তিনি হয় যিনি ত্রিভুবনের মহাকামলিওয়ালার আশেক হয়, পাগল হয়, প্রেমিক হয়। নবীর পাগল প্রেমিক যদি হতে পারেন, আপনার নামটা ওলিয়া উলিয়ার দপ্তরে লেখা হয়ে যাবে।
আর এই দেশটাই আমাদের অলি কেরাম ওনাদের দেশ। সুন্নতের আমল 360 জন আউলিয়া কেরাম সহ অসংখ্য আউলিয়া কেরাম এই সোনার বাংলায় মহাশুভ আগমন করেছেন, যিনিদের মহাশুভ আগমনে আমরা ইসলাম সহজে পেয়েছি। এই জন্য আল্লাহর অলি আউলিয়া কেরাম ওনাদেরকে যারা মানবেন, আল্লাহ পাক কি বলছেন, আমার অলির যদি পক্ষে না থাকতে আরো বিরুদ্ধচারণ করো না, তাহলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করাম। আল্লাহ পাক যার বিরুদ্ধে যুদ্ধ করবে তার অস্তিত্ব থাকবে না। এই যে নমরুদ, কামান বন্দুক লাগছে না, ল্যাংরা মশা দেয়, হ্যাঁ, তার মধ্যে তারা জুতাতে বেরিয়ে দুনিয়াতে বিদায় করছে মাতার সারসুর ফাটায়। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিরোধিতা করতে নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের সাথে বিরোধিতা করতে ফেরাউন নীল নদে ডুবাই ডুবাই সুবাই শেষ করেছে। তো যারা নবী পয়গম্বরের সাথে, নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বিরোধিতা করে নাউজুবিল্লাহ, ওলি কেরামদের সাথে যারা বিরোধিতা করবে শেষ পরিণতি ভালো হবে না। এটা চিরন্তন সত্য, মহাসত্য কথা। কারণ আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের জাত পাকের সাথে মিশে যাই, তাদের মৃত্যুর ভয় থাকে না, মৃত্যুর জয় করে, তারা অমরত্ব লাভ করে, আল্লাহ পাকের জাত পাকের সাথে মিশে যায়। এই জন্য চেষ্টা করেন আল্লাহর ওলি কেমনে হওয়া যায়। আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে, ড্রাইভার হইতে হলে একজন ড্রাইভারের কাছে যাইতে হবে। এই জন্য যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ পাখি আছে, সুবর্ণ সুযোগ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, রাত্রে ঘুমাই, সকালে জাগার গ্যারেন্টি নাই। পৃথিবীতে অনেক আশ্চর্য জিনিস আছে, মহা আশ্চর্য হলো বেঁচে থাকা। কতক্ষণ বেঁচে থাকবো আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি নাই। শুভ জন্মগ্রহণ করার সাথে সাথে একখানে আজান হয়ে গেছে, আর একখানে আকামত হয়ে গেছে। এখন আমাদের আজান আকামত ছাড়া একটা নামাজ বাকি, যেই নামাজের মধ্যে রুকু সাজদা হয় না। এই জন্য জানাজার নামাজে আজান আকামত হয় না। আমরা পৃথিবীতে শুভ জন্মগ্রহণ করার সাথে সাথে আজান আকামত হয়ে গেছে। কাজে আমাদেরকে তৈরি থাকতে হবে। এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে 100% থাকা যাবে না। এই পৃথিবী ক্ষণস্থায়ী জগৎ, আমাদেরকে একদিন পার্মানেন্ট স্থায়ী জগতে চলে যাইতে হবে। এই অচিন দেশে যাইতে হলে একজন চীনা লোকের সঙ্গে হয়ে যায়, তাহলে আপনার আর দুশ্চিন্তা ভয় থাকবে না। আল্লাহ পাক মানুষ বানাইছে মরণের লাগিয়া বানাইছে না, মানুষ বানাইছে অমরত্ব লাভ করার লাগিয়া, চিরঞ্জীবী হওয়ার জন্য, আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য। আল্লাহ পাক বলেন আমি যার জন্য সৃষ্টি শুরু থেকে অনন্ত সীমকাল মহাশেখ, মহাপ্রেমিক, মহাদেওনা, মহাবেজান, মহাপাগল, যাকে যারা আমি কিচ্ছু বুঝি না, যাকে না বানাইলে একটা দুলির কোনা বানাইতাম না, আমি আল্লাহ পাক নিজেও প্রকাশ হইতাম না, সেই দুস্থের পাগল যেই বান্দা যেই বান্দি হইবা, তোমাদের নামটা আমার বন্ধুর দপ্তরে, বান্ধবীর দপ্তরে লেখা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করেন, বেজানের সাথে সজনে পারে না, নবীর জন্য বেজান হয়ে যান, পাগল হয়ে যান। কেন হইবেন না? যিনি আপনি আমার মায়া উম্মতের মায়া সারা জীবন কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখনো যিনি দিন রজনী উম্মতের চিন্তা করেন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আদরের স্বামী, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেখানে পরিচয় দিবে না, নাফসি নাফসি বলবে, সেদিনও মহাদরদী দয়ার নবী, মায়ের নবী একমাত্র বলবেন রব্বি হাবলি উম্মতি। যিনি সারাটা জীবন উম্মতের চিন্তা, এখনো দিন রজনী উম্মতের চিন্তা, যিনি কাছে আমাদেরকে কবরে শুভজন্ম নিয়েছি সত্য, আমরা যেদিন লাশ হয়ে কবরে চলে যাব, সেদিনও নবী পাকের মহাপবিত্র কদম মুবারকে সঁপে হবে, মিলাদে সঁপে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা মালিকের কাছে এই ফরিয়াদ করব, এই মহরম চাঁদ, দোয়া কবুলের চাঁদ, দোয়া কবুলের মাস, আমরা মিলাদ শরীফের দোয়া অগ্রাধিকার থাকে, আমরা এই দোয়া মালিকের কাছে ফরিয়াদ করব, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যেন মিলাদ শরীফ চলাকালীন কালেমা শরীফ দরুদ শরীফ পড়তে পড়তে আমাদেরকে দয়াল দরুদি দয়াময় করে কবুল করেন, মহাব্বতে পড়তে পারি। রব্বি জিদিনি ইলমা, কালেমা শরীফ দরুদ শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে যেন দয়াল দরদির কাছে এই দাবি জানাবো, মালিক কত লোকের দাবি ফরিয়াদ কবুল করেছেন, আমরা ওই দাবি থাকবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়, শেষ ইচ্ছাটা যেন মিলাদ শরীফ চলাকালীন আমরা লাশ হইতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, কালেমা শরীফ দরুদ শরীফ পড়তে পারি। আল্লাহুম্মা আমিন। আমরা পাক পাঁচদিন এই শান উপস্থাপন করি, ইনশাআল্লাহ মিলাদ শরীফ আরম্ভ হবে। যারা বাহিরে আছেন সকল তরিকতের আশিকান জাকান ভক্তবৃন্দ, মিলাদ প্রেমিক লোকেদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন না, চেষ্টা করেন মিলাদ শরীফে শামিল হওয়ার জন্য। কারণ যেখানে মিলাদ শরীফ হয়, আরশ মহল্লা রহমতের ফেরেশতা ভিডিও করতে আসবে, আপনার ছবি সহ ভিডিও করে নিয়ে যাবে, কথাগুলি ভিডিও করে নিয়ে যাবে, রেকর্ড করে নিয়ে যাবে, এই কথাগুলি মালিকের কাছে উপস্থাপন করবেন ফেরেশতা। কাজেই এরকম সুবর্ণ সুযোগ আর নাও পাতে পারেন। কাজেই আমরা যারা বাইরে আছি পায়ে হাত দিয়ে বলছি, চেষ্টা করেন মিলাদ শরীফে শামিল হওয়ার জন্য।
বাতি মহা গুরুত্বপূর্ণ বিষয়। পাক পাঞ্জাতনের স্মরণে এই বাতি ধরানো হয়। মহা গুরুত্বপূর্ণ বিষয়। পাক পাঞ্জাতন হইলেন মহা মূল বিষয়। সহিহ বুখারী শরীফ, নবী পাক বলেছেন, আনা ইলমি মাদিনাতুল আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর। সেই শহরের দরজা স্বরূপ মাওলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বরূপ বলতে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক পাঞ্জাতনের সুমহান সর্বোচ্চ মহাসম্মানের অধিকারী হযরত মা ফাতিরি জান্নাত, যিনি নামে মহাজান্নাত, যিনি জগতের মা, যিনি রহমতের মা, যিনি বরকতের মা, যিনি শান্তির মা, যিনি নামেই মহাশান্তি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো মায়ের হাট, মায়ের বাজার। এই হাটটাই কি মায়ের হাট, মায়ের বাজার। নবী পাকের মহাপবিত্র জবানতে মহাসম্মানে মা রাখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার পুত্রকে মহাপবিত্র জবানতে মহাসম্মানে শুধু মা রাখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মহাসম্মানিত জান্নাতি মহিলাদের মহাসম্মানিত প্রধান পদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মহাসম্মানিত জান্নাতি যুবকের মহাসম্মানিত সম্রাট মাওলা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মহাসম্মানিত আম্মা জান। ওনার কি মহা ইজ্জত, কি মহাসম্মান। সেই মহাপবিত্র নামরক, মহা ইজ্জতের নামরক, মহাসম্মানিত নামরক জীবনে স্মরণ করবেন, জীবনে দুঃখ কষ্ট থাকবে না, মরণের যন্ত্রণাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।